মেধা হবে সবথেকে বড় কোটা, এটাতে আমার কোনো ডাউট নাই। এটার সংস্কার করা দরকার। দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ইন্টারনেট ভিত্তিক শিক্ষা মাধ্যম 10 মিনিট স্কুলে 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার পর নানামুখী আলোচনা হচ্ছে ফেসবুকে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে স্টার্টআপ বাংলাদেশ এ সিদ্ধান্ত নিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিনিয়োগ বাতিলের কারণ স্পষ্ট করে বলেননি। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড মঙ্গলবার নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে ঘোষণা দেয় 10 মিনিট স্কুল এর জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো। এর পরপরই ওই পোস্ট নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেন প্রতিমন্ত্রী পলক। কয়েকজন লিখেছেন, আয়মান সাদিক কোটা বিরোধী আন্দোলন সমর্থন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফেসবুকে পোস্ট দেওয়ায় বিনিয়োগ বাতিলের এমন সিদ্ধান্ত নেওয়া হলো। একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিত মোটিভেশনাল স্পিচ দিয়ে আসা আয়মান সাদিক কোটা আন্দোলন নিয়ে চুপ ছিলেন, সেজন্য আন্দোলনকারীদের টিপ্পনির মুখে পড়েছিলেন তিনি। এর মধ্যেই গত 13 জুলাই রাতে তিনি কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। সেখানে লেখেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। এরপর সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে আরেকটি পোস্ট দেন আয়মান সাদিক। সেখানে তিনি লেখেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের সাবেক ছাত্র আয়মান সাদিক একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। তার ফেসবুক পেজের প্রোফাইলেও এখন কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্লোগান লেখা রয়েছে। আয়মান সাদিকের ওই পোস্টের কারণেই 10 মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করা হয়েছে কিনা সেই প্রশ্ন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন, অবশ্যই দেশের প্রতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো সমুন্নত রাখা উচিত। কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এসব বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, তাহলে একটা কথা তো আছে, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। 10 মিনিট স্কুল সহ এ ধরনের 30টি আইসিটি উদ্যোগে 120 কোটি টাকার বিনিয়োগ করেছে সরকারি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এর মধ্যে 5 কোটি টাকা পাওয়ার কথা ছিল 10 মিনিট স্কুলের।